এখন আমরা রচনামূলক প্রশ্ন দিকে যাব। তো রচনামূলক প্রশ্নে এই অধ্যায়ে কিন্তু দুইটা ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো আমরা সমাধান করব এবং এই ম্যাথের ভিতরে এই অধ্যায় থেকে একটা ম্যাথ পরীক্ষায় কিন্তু আসে, মাস্ট বি আসে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখন খেয়াল করো। তো এই ম্যাথগুলো সহজ, সূত্রের সাহায্যে আমরা ম্যাথ করব। এই ম্যাথগুলোর একটা পার্ট হচ্ছে ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটাই তোমরা বেশিরভাগ জায়গায় ভুল করো, যে জায়গায় তোমরা হচ্ছে ম্যাথ সব ঠিকঠাক করেছো কিন্তু ক্যালকুলেশন ভুল করলে তোমার এই ম্যাথটা কিন্তু কাটা যাবে। তাহলে ক্যালকুলেশন কিভাবে করবা, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে আমি দেখাবো, আশা করি তোমরা ভালো করে খেয়াল করবা। দেখো, নিচের চিত্র অনুযায়ী ক্যান্টিলিভার শীট পাইলের জন্য এমব্যাটমেন্ট দৈর্ঘ্য ডি নির্ণয় করো। তার মানে আমাকে এই যে ডি নির্ণয় করতে হবে। এখন ডি থাকি মনে আছে, একদম প্রথমে সংজ্ঞায় বলছিলাম যে মাটির অভ্যন্তরে যতটুকু প্রবেশ করাইতে হবে পাইলকে স্টেবল রাখার জন্য, পাইলকে ধরে রাখার জন্য, সেটা হচ্ছে এমবেডমেন্ট দৈর্ঘ্য। তো এইটা কতটুকু করতে হয় চলো আমরা দেখি। তো এখন দেখো, আমরা জানি কে এ। এখন কে এটা কি, মাটির প্রেসার আছে না, অ্যাক্টিভ প্রেসার আছে, প্যাসিভ প্রেসার আছে, এইগুলো। তো 1 - sin⁵ / 1 + sin⁵, এটা কিসের সূত্র? র্যাঙ্কিনের সূত্র। এখন নিচের চিত্র অনুযায়ী, এখানে চিত্রের কথা বলা হয়েছে, তাহলে আমরা যে চিত্রটা খেয়াল যদি করি, ভালো করে খেয়াল করো, এই হচ্ছে আমার একটা চিত্র দেওয়া আছে, বুঝছো? এখন আমরা যদি প্রিভিয়াস চিত্রে ফিরে যাই, একটু প্রিভিয়াস চিত্রে ফিরে যাই, দেখো আমার এখানে ফাইয়ের মান কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে না। গামার মান কত দেওয়া আছে, মাটির একক ওজন 19 কিলো নিউটন পার ঘনমিটার। আবার মাটির নিচে গামার মান কত দেওয়া আছে, 22 কিলো নিউটন। এখানে সি হলো কনস্ট্যান্ট, এটা 48 কিলো নিউটন পার বর্গমিটার, এবং ফাই কত দেওয়া আছে, আচ্ছা এখানে 0 ডিগ্রি না, এটা হবে 30 ডিগ্রি, না এখানে 0 ডিগ্রি, সরি, উপরে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা ইউজ করব কিভাবে, এই যে দেখো 1 - sin⁵ / 1 + sin⁵। এখন 1 - sin⁵ মানে কি, sin 30 ডিগ্রি, আর 1 + sin⁵ 30 ডিগ্রি। এই দুইটা ক্যালকুলেশন করলে কত হয়, 1/3। এখন তোমরা ক্যালকুলেটরে কিভাবে করবা, এই দেখো ক্যালকুলেটরে তোমরা যেভাবে করবা, ক্যালকুলেটরে ডিভাইডার ইউজ করবা। ডিভাইডার ইউজ করে উপরে কি লিখবা, 1 - sin, তারপরে কত দিবা, 30 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবা। আবার নিচের পার্টে লিখবা, দেখো এই ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারো, আমি এর মডেল নাম্বার বলে দিচ্ছি, এটা খুবই ভালো ক্যালকুলেটর। এখন বাজারে তোমরা পাবো কিনা আমি জানি না, হয়তো এর চেয়ে ভালোটাও চলে আসছে, এটা 991EX। এই ক্যালকুলেটরটা তোমরা ইউজ করতে পারো, এটা অনেক ভালো। এখন দেখো নিচে কি করব, 1 + sin 30 ডিগ্রি করে আমরা যদি সমান সমান করি, দেখো এখানে রেজাল্ট চলে এসেছে 1/3। তো আমি বসিয়ে দিলাম 1/3। এরপরে কেপি, এটা কি 1 + sin⁵ / 1 - sin⁵, সূত্রটা জাস্ট উল্টো। তো জাস্ট উল্টো যদি সূত্রে এখানে 1/3 হয়, তাহলে পরেরটা কি হবে, 3/1। তো 3/1 কে আমরা কিভাবে লিখতে পারি, 3 লিখতে পারি। এখন দেখো এইটার অ্যাক্টিভ প্রেসারের সূত্র আছে কে এ গামা এইচ। এখন এই কে এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন কে আমরা এখানে এই কে হচ্ছে মান আমরা বের করেছি, এটারে কত বের করছি, 1/3 লিখলাম। 1/3 আমাদের গামা এর মান কত, প্রথম চিত্র থেকে আমরা কত দেখছিলাম। আচ্ছা এখানে চিত্রটা যদি আমরা আনি, ভিতরে গামার মান আছে কিনা, না এখানে গামার মান দেওয়া নাই। তো গামার মান আমরা দেখছিলাম হচ্ছে 19 কিলো নিউটন পার ঘনমিটার। আচ্ছা এরপর এইচ, উচ্চতার মান কত, 4.5। তো 4.5 আমরা দিলাম, দিলে আমাদের ক্যালকুলেশন কত আসবে, 28.5 কিলো নিউটন পার বর্গমিটার। ওকে, এরপরে দেখো ড্রেজ রেখা বরাবর কার্যকারী চাপ, এই কার্যকারী চাপের সূত্র হচ্ছে কিউ = গামা এইচ। এখন গামা কত, মাটির একক ওজন 19 আর এইচ হচ্ছে 4.5, তাহলে কত বেরোলো, এটা 85.5 কিলো নিউটন পার মিটার। এখন দেখো আমাদের আর এর সূত্র কি, হাফ ইন্টু পি এ ইন্টু এইচ। হাফ, পি এ কত বের করলাম আমরা, 28.5, এইচ আমাদের এই যে এখানকার এইচ 4.5, এটা ক্যালকুলেশন করলে আসছে 64.125 কিলো নিউটন পার মিটার। আচ্ছা এরপরে দেখো ড্রেজ লাইন বরাবর মোমেন্ট নিয়ে, এখন ড্রেজ লাইন বরাবর মোমেন্ট নিয়ে আমরা কি পাই, ড্রেজ লাইন বরাবর, এখন ড্রেজ লাইন কোনটা, এই যে দেখো এই ড্রেজ লাইন। তো ড্রেজ লাইন বরাবর আমরা হচ্ছে মোমেন্ট নেব। তো মোমেন্ট মানে কি, মনে আছে তোমাদের হচ্ছে ইয়েতে শিখাইছিলাম, থিওরি অফ স্ট্রাকচারে বা স্ট্রাকচারাল মেকানিক্সে, লোড ইনটু ডিস্টেন্স। মোমেন্ট মানে কি, লোড ইনটু ডিস্টেন্স। এখন এই ড্রেজ লাইন বরাবর আমরা মোমেন্ট নিই, যে বিন্দুতে মোমেন্ট না হয় বলগুলো কোন বিন্দুর দিকে ঘোরে, সেই বিন্দুর দিকে ফিরে আসে। তো ড্রেজ লাইন বরাবর মোমেন্ট নিলে আমরা যদি তোমার হচ্ছে ওয়াই বার বের করতে যাই, তাহলে কি হবে, হাফ ইন্টু পি এ ইন্টু এইচ/3, এটা হচ্ছে সূত্র, ডিভাইডেড আর বাই এ। এখন দেখো জাস্ট মান বসাবো, হ্যাঁ পি এর মান কত আমরা বের করছি, 28.5, তারপর এইচ এর মান আমরা জানি 4.5, আর এইচ/3 তার মানে 4.5/3। এখন নিচে কত লিখলাম, 64.125, এর মান আসলে হচ্ছে 1.5। এখন তোমাদের মনে হতে পারে স্যার বিশাল বড় ক্যালকুলেশন, এটা 1.5 আমরা কিভাবে বের করলাম, চলো আমি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে বের করলাম।
দেখো প্রথমে ডিভাইডেড লিখলাম, তারপরে আমার প্রথমে কি আছে 1, ডিভাইডেড কত আছে 2, এরপরে আছে ইন্টু 28.5, 28.5 ইন্টু 4.5 ইন্টু আবার ডিভাইডার 4.5 ডিভাইডেড কত আছে নিচে বলো তো 3 আছে। এরপর সবার নিচে কত আছে, সবার নিচে আছে 64.125, 64.125, এটা ক্যালকুলেশন করলে আসে 3.2, এটা ক্যালকুলেশন কত আসে 3/2, তো 3/2 যে কথা 1.5 সেই একই কথা, অথবা y বার সমান সমান h/3, 4.5/3 করলেও কিন্তু 1/5 আসে। আচ্ছা, এরপরে দেখো তাহলে তারপরের অঙ্কটা দেখি, তারপরের লাইনটা আমরা দেখি। তারপরের লাইন যদি তুমি খেয়াল করো, দেখো এখানে তারপরের লাইনে কি লেখা আছে, এখন আমাদের নির্ণয় করতে হবে এঙ্গলমেন্ট গভীরতা, অর্থাৎ কতটুকু মাটির ভিতরে প্রবেশ করাতে হবে সেই গভীরতাটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সেই গভীরতাটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি ডি স্কোয়ার সমান সূত্রটা কি, ডি স্কোয়ার ইন্টু 4c মাইনাস কিউব মাইনাস 2dra মাইনাস ra ইন্টু 12cy বার প্লাস ra 2c প্লাস কিউ ইজ ইকাল টু 0। এটা কিন্তু অনেক বড় সূত্র। তো এই সূত্রের কি আছে বলো তো, অনেকগুলো টার্ম আছে, অনেকগুলো কি আছে টার্ম আছে, বেশ কয়েকটা টার্ম আছে। টার্মগুলো কি কি, তোমরা সূত্র যখন এই ধরনের বড় হবে তখন টার্মগুলো আলাদা আলাদা ভাবে মুখস্থ করবা। কিভাবে দেখো, ডি স্কোয়ার ইন্টু 4c মাইনাস কিউ এটা একটা টার্ম, মাইনাস 2dra এটা একটা টার্ম, মাইনাস ra ইন্টু 12cy বার প্লাস ra ডিভাইডেড বাই 12c প্লাস কিউ এইটা একটা বার ইজ ইকাল টু 0। এই চারটা অংশে তোমরা সূত্রটা মুখস্থ করবা। তাহলে এখন আমি ডি স্কোয়ার বসালাম, এখন 4c এর মান ওই যে দেখো প্রথম চিত্রে c এর মান ছিল, আমি বলছিলাম পরে লাগবে 48, মাইনাস কিউ এর মান কত 85.5, মাইনাস 2 ইন্টু ডি আমরা জানি না, এবার আর এর মান কত 64.125, মাইনাস এখন দেখো 64.125 ইন্টু 12, এই যে সি কনস্ট্যান্টের মান হচ্ছে 48, ওয়াই বারের মান হচ্ছে 1.5 এবং আর এর মান হচ্ছে 64.125, নিচে কি আছে 2c, তার মানে 2 ইন্টু 48 প্লাস কিউ, তো কিউ এর মান কত 85.5। এখন দেখো এই জায়গায় ক্যালকুলেশন হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। এই জায়গার ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবা আমি একটু ভেঙে তোমাকে দেখিয়ে দিছি, চলো দেখাই। সর্বপ্রথম কাজ কি তোমার, সর্বপ্রথম কাজ কি 12, 48 আর 1.5 এই তিনটা গুণ করা। তো গুণ করলাম আমরা 12 গুণ 48 গুণ 1.5, গুণ করলে কত আসে 936, এটা গুণ করলে কত আসে 936 প্লাস আমার কত আছে 64.125 প্লাস 64.125, তাহলে এইটা করলে কত আসে 64.125 করলে আসছে 1000.75। এখন এই যে রেজাল্টটা আসছে আমার ক্যালকুলেটরে 1000.125, এটা কার সাথে গুণ হবে বলো তো, এই 64.125 সাথে। তো গুণ দিলাম 0.125, আচ্ছা গুণ দিয়ে আমার একটা রেজাল্ট আসলো। এইবার এই রেজাল্টকে আমরা ভাগ করব কত দিয়ে 2 ইন্টু 48, তাহলে 2 ইন্টু 48 কত হয় 96, এই 96 এর সাথে 85.5 কি হবে, এখানে প্রথমে 96টা কি করতে হবে তোমার গুণ করে নিতে হবে, প্লাস কি করতে হবে 85 প্লাস 85, এইটা 96 আর 85 গুণ করে কত যোগ করে কত হবে, এই যে দেখো 5 আর 6 কত 11, 11 এক হাতে থাকে 1, 8 আর 9 কত 17 আর 1 18, তাহলে কত আছে 181 হলো। তো এই যে দেখো এই 181 হলো উপরের রেজাল্টের সাথে 96 যোগ 85, উপরের রেজাল্টের সাথে এই 181 ভাগ করে দিতে হবে। ভাগ করলে কত আসবে জানো, এই যে দেখো 327.91 আসবে। আবার এই যে 2d, এখানে কি করতে হবে দেখো 4 ইন্টু 48 এটা গুণ করতে হবে, গুণ করে এটার সাথে মাইনাস করে এখানে বসাতে হবে, আর পাশে কি আছে ডি স্কোয়ার, এই যে দেখো ডি স্কোয়ার, আবার এখানে 2d 2 আর 64.125, 64 দুগুণে কত 128, আর 1 এই যে 1 to 5 গুণ করলে দুইবার 25 আসে, 0.25 আসে। তাহলে এই লাইনটা আশা করি তোমরা বুঝছো। এখন দেখো 106 ডি স্কোয়ার মাইনাস 128 ডি মাইনাস 327.91, বুঝেছো? এইটাকে আমরা কি করব এই ফরম্যাটে লিখবো। তো কিভাবে দেখো ডি স্কোয়ার মাইনাস 1.20 মাইনাস 3.08। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার এইটা আপনি কিভাবে করলেন, এই লাইন থেকে এই লাইন কিভাবে করলেন, এটা হচ্ছে কথা। দেখো এই ডি স্কোয়ার, এখানে আমার ডি স্কোয়ারের সাথে কিছু আছে, তার মানে 106.5 দিয়ে সবাই ভাগ দিছি। তো তুমি দেখো এখানে কত আছে 128.25 না, 128.25 ডিভাইডেড 106.5, তো আমি যদি 106.5 দিই, দেখো তোমরা ক্যালকুলেশনে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ 100
128.25 ডিভাইডেড 106 পয়েন্ট কত আছে 5, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1.20। বুঝেছো? তার মানে এইটা দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে এটার গুণিতক হয়ে যায় না, তার মানে এটা 0 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, সরি, তাহলে ডি স্কোয়ার মাইনাস 1.20। এখন এই 106 দিয়ে তুমি 327 ভাগ করো, ভাগ করলে কত আসবে জানো? 3.08 আসবে। তাহলে এই লাইনটা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী লাইনে যাই। এখন দেখো পরবর্তী লাইনে আমাদের ওই লাইনটা কি ছিল, প্রিভিয়াস লাইনটা আমরা একটু লিখে নেব, ডি স্কোয়ার মাইনাস 1.20 ডি। এই দেখো ডি স্কোয়ার মাইনাস 1.20 ডি, তারপরে হচ্ছে মাইনাস 3.08 মাইনাস 3.08 ইজ ইকাল টু 0। এটা ছিল আমাদের উপরের লাইন। এখন এই লাইনটা আমরা কিভাবে আনলাম দেখো, খেয়াল করো, আমাদের এখানে একটা সূত্র ফেলা যায়। সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন a মাইনাস বি, দেখো ডি স্কোয়ারে আমরা বানালাম হচ্ছে এই যে দেখো এখান থেকে নিয়ে এসে ডি স্কোয়ার মাইনাস 2, সূত্রের 2, ডি, ডি কি a, বি, এখন বিটা কি? বি হচ্ছে এই যে 0.60 স্কোয়ার। এখন এই 0.60 কোথায় নিয়ে আসলাম দেখো, এই পাশে মনে করো আমার আছে ডি স্কোয়ার মাইনাস 1.20 ডি, এই পাশে আছে। তো এই 3.08 আমি ডান পাশে নিয়ে গেলে আমার কি হয় বলো তো? প্লাস 3.08 হয়ে যায় না? 3.08 প্লাস হয়ে যায় না? আচ্ছা, প্লাস হয়ে যায়। তাহলে আমার এই পাশে কি থাকে? ডি স্কোয়ার মাইনাস 1.20। এখন সেই ডি স্কোয়ার মাইনাস 1.20 রে মনে করো যে আমি এই ডি স্কোয়ার এ ধরলাম, ধরে এটারে কি করলাম? a স্কোয়ার মাইনাস 2, a মানে কি? এখন এখানে আমি 0.6 ধরলাম, 0.6 রে স্কোয়ার করলে কত হবে? 1.20 টু 0.6, আর a মানে কি আমার d। দেখো সেই কাজটাই আমরা করেছি, 2d 0.60 প্লাস 0.60 স্কোয়ার। এখন দেখো এই পাশ থেকে এই যে 3.0 যদি বাম পাশ থেকে ডানে যায় তাহলে 3.0 প্লাস হয়। এখন দেখো আমার এই পাশে কি আছে? ডি স্কোয়ার মাইনাস 1.20। এই যে দেখো ডি স্কোয়ার মাইনাস এই 2 আর 60 গুণ করলে 1.20 ডি হয়ে যায়। তাহলে অতিরিক্ত কোন অংশটুকু আছে? 0.60 স্কোয়ার আমার অতিরিক্ত না? তো একই জিনিস যদি অতিরিক্ত হয় আমরা সমীকরণের নিয়ম অনুযায়ী, ম্যাথের নিয়ম অনুযায়ী দুই পাশে ব্যবহার করতে পারি। তো করলাম দুই পাশে ব্যবহার। এখন দেখো তাহলে ডি মাইনাস 0.60 অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত? এইটার এটা ক্যালকুলেশন করলে আসলে হচ্ছে 3.44। এখন দেখো এই পাশে আছে স্কোয়ার, এই পাশে আছে 3.44, তাহলে স্কোয়ারে কি করলে এটা কি হয় বলো তো? রুট হয়। তাহলে এই পাশে কি হবে? আমরা যদি দিই রুট 3.44, তাহলে দেখো রুট 3.44 দিলে কিন্তু উত্তর আসবে হচ্ছে 1.85। তাহলে ডি মাইনাস 0.60 সমান সমান 1.85। তাহলে ডি স্কয়ার, ডি সমান সমান কত? 1.85 প্লাস 0.60, ডি সমান সমান 2.45। এখন এই 2.45, এখন আমাদের একটা নিয়ম আছে, এটার পার্সেন্টেজ বৃদ্ধি করতে হয়। তাহলে কত পার্সেন্ট? 30% বৃদ্ধি করলে ডি ইজ ইকাল টু কত দাঁড়ায়? এই যে 2.45 এর 30%, তাহলে 2.45 প্লাস 2.45 ইন্টু 30/100, 30%, তাহলে 3.185 মিটার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।